a goal without a plan is like starting a journey without a map. And if you're like many Canadians, your finances can be a concern. You want to balance your immediate needs with your goals for your future. We get that. We know you and your goals and can help you plan your journey. Your path to lifetime financial security begins with considering how to meet your needs today and in retirement, with protection from the unexpected along the way. Whatever your goals in life, we can help guide you so you can feel confident about what your future will bring. Let's get you there. আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ ওরে, উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ লাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। প্রিয় দর্শক, আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন উপলক্ষে ক্যান বাংলার এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। ১৮৬১ সালে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ২৫শে বৈশাখ। আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আবৃত্তি নিয়ে কবি মেহরাব রহমান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমার ডান পাশে আছেন গুণী শিল্পী
নার্গিস চৌধুরী। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, স্বাগত। আপনাকেও ধন্যবাদ। এবং আমার সঙ্গে আছেন আমাদের যন্ত্রশিল্পী মামুনুর রশিদ, কিবোর্ডে আছেন। ওনাকে আমরা কিন্তু জানি সাধারণত তবলা এবং বাঁশিতে, আজকে আমরা দেখছি কিবোর্ডেও সে আছে। মামুন, আপনাকে স্বাগতম। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যে আবৃত্তিটা শুনলাম সেটা কিন্তু কবি মেহরাব রহমানের, এবং সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্ন। আচ্ছা, এই যে কথাটি বলতে চাই, নির্ঝরের স্বপ্নভঙ্গটি কি কবিগুরু কোথায় লিখেছিলেন? এটা কি জোড়া সাঁকুতের? না মেহরাব ভাই, আমি যতদূর জানি এটা জোড়াসাঁকোতে নয়, এটা কলকাতার ধর্মতলায় সদর রোডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি এখন আমরা যারা টুরিস্ট হিসেবে কলকাতায় যাই, আমাদের বাংলাদেশিদের কাছে কিন্তু সদর স্ট্রিট খুব পরিচিত, এবং ওখানে একটি ওই ফায়ার সার্ভিসের অফিস আছে। হ্যাঁ, ওর ঠিক পাশে দেখবেন রেস্টোরিয়া নামে একটা হোটেল আছে, 3 স্টার, এবং ওই এটা কি রেস্টোরিয়া না অ্যাস্টোরিয়া, ইউ আর রাইট, এটা অ্যাস্টোরিয়া নামে একটি হোটেল আছে, এবং ওই রাস্তাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি আছে, ভাস্কর্য, যেখানে কিন্তু লেখা আছে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনে বসে এই কবিতাটি রচনা করেছিলেন, একটি বিখ্যাত কবিতা। তাহলে কি আমরা এখন ওর সাথে একটা মিল রেখে আমরা নার্গিস আপা, চৌধুরীর একটি গান তো শুনতে পারি? কি নার্গিস আপা? হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। পূজা পর্যায়ের গানটি শুভ্র আসনে বিরাজ। শুভ্র আসনে বিরাজ, অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী তলে, কিবা মহিমা তব বিকাশীল শুভ্র আসনে বিরাজ, অরুণ ছটা মাঝে। দীপ্ত সূর্য তব মুকুট পরে, চরণে কোটি তারা মিলাইল। দীপ্ত সূর্য তব মুকুট পরে, চরণে কোটি তারা মিলাইল। আলোকে প্রেমে আনন্দে, আলোকে প্রেমে আনন্দে, সকল জগৎ বিভাসিল শুভ্র আসনে বিরাজ, অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কিবা মহিমা তব বিকাশীল শুভ্র আসনে বিরাজ, অরুণ ছটা মাঝে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে দর্শন, তিনি ঠিক সেই অর্থে যে এক প্রাতিষ্ঠানিক দার্শনিক ছিলেন এমনটি নয়, তবে তার কবিতায় দর্শন উঠে এসেছে। কারণ তিনি যে মানবতা গড়ে তুলেছেন সে অন্যরকম মানবতা, সে মানবতা আধ্যাত্মিক মানবতা। তার কবিতায় অসাধারণ দর্শন উঠে এসেছে, তার
সমগ্র কর্মকাণ্ডের মধ্যে সমগ্র সাহিত্য জুড়ে যে জিনিসটি উনি গড়ে তুলেছেন সেটাকে বলা যেতে পারে আধ্যাত্মিক মানবতা। আর এই আধ্যাত্মিক মানবতা একটি চক্রের মধ্যে ঘটেছে, সেটা হচ্ছে প্রেম, পূজা, প্রকৃতি। এত ভালোবেসেছেন তিনি প্রকৃতিকে, এবং পূজার সাথে প্রেমের একটা বিশাল সম্পর্ক আছে। এই জন্য আধ্যাত্মিক বিষয়টি যে প্রেম মানব প্রেম থেকে অধিআত্মার প্রেম, ঈশ্বর প্রেম, পূজা। তো এই জন্যই আমি এর সাথে এখন যে কবিতাটি পড়ব এটি প্রেমের কবিতা। অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া, তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী, ধ্রুব তারকার বেশি। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, সকল কালের সকল কবির গীতি। রবিবাবু গভীরভাবে বিশ্বাস করতেন যে ভালোবাসা, জ্ঞান এবং স্বাধীনতার মধ্য দিয়ে আত্মপরিতৃপ্তি ঘটে। যদিও স্বাধীনতা সেই অর্থে তিনি বলেননি যে স্বাধীনতা আসলে এটা একটা অসীম ব্যাপার। স্বাধীনতা একটি হলো যে একদম বাস্তব স্বাধীনতা, আরেকটি বাস্তবতার বাইরে যে স্বাধীনতা। সেই স্বাধীনতাতে পৌঁছতে গেলে গভীর প্রেম লাগে। তাই তিনি প্রেম কথাটা যেমন মানব প্রেম থেকে তিনি ধাবিত হয়েছেন ঈশ্বর প্রেমের দিকে। তুমি কোন কাননে কোন গগনের তারা, তুমি কোন কাননে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনে
নার্গিস চৌধুরী কোন তারকালোকে নিয়ে গেল ভাবছিলাম। এ কথা হয়তো ঈশ্বরই জানেন। ভুবনেই যিনি ঈশ্বর, ভুবনেশ্বর। ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে প্রভু মোচন কর ভয় সব দৈন্য কর লয় নিত্য চকিত চঞ্চল চিত করুণী সংসার তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন কর জড় বিষাদ মোচন কর হে প্রভু তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ ধূলি পতিত দুর্বল চিত করহ জাগরু তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন কর স্বার্থ পাশ মোচন কর হে প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান ক্ষতি পীড়িত শঙ্কিত চিত কর সম্পদবান তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে গুরু যেমন ভালোবাসতেন অবিনশ্বর ঈশ্বরকে, তেমনি ভালোবাসতেন ঈশ্বরের এই সৃষ্টিকে, প্রকৃতি, মানুষ, এমনকি পৃথিবীকে। তা আমরা শুনব পৃথিবীর কাছে গুরুর কি নিবেদন। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিবাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্র বিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী,
গিরিশৃঙ্খমালার মহৎ মৌনে ধ্যাননিমগ্না পৃথিবী, নীলাম্বরাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্কথান্য ভারনম্র তোমার শস্যক্ষেত্র, যেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণোত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্র, পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নিত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ। তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উপুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুঁড়ের চাল, শেকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণ হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মোচিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। গুরু পৃথিবীর কাছেও কতটা অবনত চিত্তে প্রণতি জানিয়েছেন। তার তো তখন বয়স কম ছিল, মধ্য বয়স, মধ্য গগন পেরিয়ে দেখা যায় গুরু শেষ বেলায় মৃত্যু নিয়ে কিংবা ঈশ্বর বিশ্বাস নিয়ে কি কথা বলেন। তার 1937 সনে গুরুর কিডনিতে সমস্যা ধরা পড়ল। চিকিৎসক ছিলেন নীলরতন সরকার। তখনই হয়তো তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল, কিন্তু নীলরতন সরকার বাদ সাধলেন। তিনি ঠিক গুরুর অস্ত্রোপচার করতে চাইলেন না, সময় গড়াতে থাকলো এবং শেষমেশ 1941 তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ডক্টর বিধানচন্দ্র রায় বললেন যে না, রবি ঠাকুরকে তো অস্ত্রোপচারে যেতেই হবে। আর কি করা, নির্ধারিত হলো যে 30 জুলাই অস্ত্রোপচার হবে। 29 জুলাই ঠিক সন্ধে নাগাদ, তখন ডক্টর নীলরতন সরকার আসেননি, কারণ তিনি তো এর বিপক্ষে ছিলেন। কাজী ডক্টর নীলরতন সরকার তখন আসেননি, কারণ তিনি ঠিক চাইতেন না যে গুরুর অপারেশন হোক। 29 জুলাই ডক্টর নীলরতন সরকারের ভাইয়ের ছেলে ডক্টর জ্যোতি প্রকাশ সরকার গুরুর সাথে অপারেশন বিষয়ে কিছু কথাবার্তা বলতে থাকলেন। গুরু জানতে চাইলেন যে এই যে অপারেশন করবে তোমরা, আমার কতটা যন্ত্রণা আমি পাব। তিনি বললেন না না, আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই গুরু, আমরা একটা স্ক্রিন টানিয়ে দেব এবং সার্জনকে আপনি দেখতেও পাবেন না, আপনি টেরও পাবেন না যে কীভাবে অপারেশনটা হয়ে যাবে। তো সেই মোতাবেক ওখানে দোতলায় এটা অপারেশনটা হয়েছিল জোড়াসাঁকোর দোতলার বারান্দায় একটি
সাময়িকভাবে একটি অপারেশন থিয়েটার গড়ে উঠেছিল, কারণ গুরুকে তো এই শারীরিক অবস্থায় কোথাও নেওয়া যাচ্ছে না। তো সেই জন্যে ঠিক 29শে জুলাই তিনি একটি কবিতা, ও তাকে যখন বলা হলো যে তখন গুরু বললেন যে কতটা কষ্ট হবে, বলে না আমরা আপনাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেব, আপনি একেবারে টের পাবেন না, এমনকি আমরা যখন পর্দার ওপার থেকে অপারেশন কার্যটি করব, আপনি সেই সময় ইচ্ছা করলে মুখে মুখে একটি কবিতাও রচনা করতে পারেন। গুরু তখন বললেন যে ঠিক আছে, যদি একটি কবিতা রচনা করতে যে যন্ত্রণা, তার চেয়ে যদি একটু কম যন্ত্রণা হয় তাহলে আমি রাজি আছি অপারেশনে। গুরু সম্মতি দিলেন। তো সেই সন্ধ্যায় 29শে জুলাই গুরু তাঁর সেবিকা রানীচন্দ্রকে ডাকলেন। রানীচন্দ্রকে মুখে মুখেই মৃত্যু বিষয়ক একটি কবিতা গুরু বললেন। রানীচন্দ্র সে কবিতাটি তিনি লিখে নিলেন। এটা 29 তারিখ। 30 তারিখেও তিনি ভোরবেলা একটা সকালে একটি কবিতা লিখেছিলেন, সেটিও আমি পরপর দুটো কবিতাই পড়ব। 30শে জুলাই 9:30 গুরু কিন্তু আরেকটি কবিতা রচনা করেছিলেন, সেটা ছিল তার শেষ কবিতা। কবিতার শিরোনাম দুঃখের আঁধারে রাত্রি। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভাঙ, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকার ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। যে কবিতাটি উনি রানীচন্দ্রকে মুখে মুখে বলেছিলেন, ঠিক অপারেশন থিয়েটারে তুমি দুপুরবেলা যান, ঠিক 9:30টার সময় তিনি মুখে মুখে রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথের। এটি ছিল শেষ কবিতা। ঈশ্বরকে তিনি নিবেদন করেছেন। কবিতার শিরোনাম তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালি। হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত। সত্যরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। আমি চিনি গো চিনি তোমারে, গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, গো বিদেশিনী।
শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। রবি ঠাকুর প্রেমিক পুরুষ ছিলেন। শুধু প্রেমিক পুরুষ বললে ভুল হবে, ভীষণ রকম প্রেমিক পুরুষ থাকাতেই তিনি প্রেমের জগতের একাধিপতি বলা যায় আর কি। তাঁর কবিতায় নানাভাবে প্রেম এসেছে। উদাসীন কবিতায় তিনি বলেছেন, মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণী, নুপুরের মতো বেজেছি চরণে চরণী, সাথিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় সমিত বরণ। আর এই গুরু অল্প বয়স থেকে নানা জনের নানাভাবে প্রেমে পড়েছেন, যে প্রেমের ফলশ্রুতিতে আমরা এত ভালো ভালো কবিতা গান পেয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ডাকতেন বিজয়া নামে, কিন্তু বিজয়া তাঁর আসল নাম ছিল না, নাম ছিল তার ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া ওকাম্পো। আর্জেন্টিনার এক নারীবাদী লেখিকা এবং বিগত 30-এর দশক থেকে 60-এর দশক পর্যন্ত প্রবল প্রতাপে রাজত্ব করা সুর নামের এক প্রগতিশীল পত্রিকার সম্পাদিকা ছিলেন ওকাম্পো। ধারণা করা হয় রবীন্দ্রনাথের সাথে এক রহস্যময় প্লেটনিক ধরনের রোম্যান্টিক সম্পর্ক ছিল তাঁর। রবি ঠাকুরের একেবারে শেষ বয়সের, বলা যায় শেষ বয়সের শেষ প্রেম। এরপর তো তিনি মহাপ্রয়াণে ঈশ্বরের সাথে মিলে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 63 বছর, আর ওকাম্পোর বয়স 34 মাত্র। 1924 সালে পেরুর স্বাধীনতা সংগ্রামের 100 বছরের বার্ষিকী অনুষ্ঠানে যাবার জন্য জাহাজে উঠলেও মাঝপথে অসুস্থ হয়ে আর্জেন্টিনায় অবস্থান করতে হয় গুরুকে। সেখানেই পরিচয় হয় ওকাম্পোর সাথে রবিবাবুর। রবি ঠাকুর আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের এক হোটেলে ছিলেন তাঁর সহযাত্রী এবং কাজের সার্বক্ষণিক সঙ্গী লেনার্ড এল মাহাস্টের সাথে। সেখানেই একদিন হাজির হলেন ওকাম্পো। অবশ্য এমনি রবাহুত হয়ে রবীন্দ্রনাথের হোটেলে হানা দেননি তিনি। গুরু দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। আসলে প্রথম থেকেই রবীন্দ্র সাহিত্যের গুণমুগ্ধ পাঠিকা ছিলেন ওকাম্পো কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে পেরেছেন। রবীন্দ্রনাথের অনুবাদগুলো তিনি সঞ্চয়িতা এবং গীতবিতানের, বিশেষ করে গীতাঞ্জলির অনুবাদটা পড়েছিলেন। রবীন্দ্রনাথ ততদিন নোবেল পুরস্কার পেয়ে গেছেন। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, একাধিক ভাষায়, এবং পঠনে পারদর্শী, লিখন এবং পঠনে পারদর্শী ওকাম্পো ইতিমধ্যেই গীতাঞ্জলি পুরোটাই পড়ে ফেলেছিলেন ইংরেজি, স্প্যানিশ এবং ফরাসি ভাষায়। তার মধ্যে আঁদ্রে জিদের ফরাসি ভাষায়
করা গীতাঞ্জলির অনুবাদটি ছিল তাঁর ওকাম্পোর সবচেয়ে প্রিয়। গীতাঞ্জলি পড়ে শিহরিত হন ওকাম্পো। তার নিজের ভাষায় তিনি যা প্রকাশ করতে পারেননি, তা সেই গুরুর মতো সেই তো ক্ষমতা ছিল না প্রকাশ করার যে কতটা ভালো তাঁর লেগেছে। গুরু কিন্তু বুঝতে পেরেছে তাঁর খুব ভালো লেগেছে, তাই গুরু তাকে অনেক কবিতা সেই সময়ও আর বসেই নিবেদন করেছিল। যেমন আমি চিনি গো চিনি তোমার, এটা যদিও সঙ্গীত, কিন্তু গুরু তাকে কবিতা হিসাবে প্রেম নিবেদন করতে যে সেই কবিতাটি ওকাম্পোকে শুনিয়েছিলেন। আরেকটি কবিতা যেটি আমি এখন পড়ব, চিনি গো চিনি তোমার, এবং বিদেশি ফুল, এই দুটোই কিন্তু গুরু, বিদেশি ফুলটা কবিতা, সেটাও ওখানে বসি নিজ কণ্ঠে আবৃত্তি করে ওকাম্পোকে শোনান। আজকে আমি গুরুর মতো ওভাবে পড়তে পারবো না, আমি চেষ্টা করব সে অনুভূতিতে এত বছর পর আমার মধ্যে আসবে কি করে। চেষ্টা করব যে তিনি ঠিক যেভাবে তার প্রেমিকাকে নিবেদন করেছেন, আমি ভাববো যে আমার সামনে এই মুহূর্তে ওকাম্পো বসে আছে আর আমি গুরুর ভূমিকা পালন করছি। কবিতার শিরোনাম বিদেশি ফুল। সেই বিদেশি ফুল যবে আমি পুছিলাম কি নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তরে নামেতে কি হবে, আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। হে বিদেশি ফুল, যবে তোমাদের বুকের কাছে ধরে শুধালেম বলো বলো মোরে কোথা তুমি থাকো, হাসিয়া দুলালে মাথা, কহিলে জানি না কু, বুঝিলাম তবে শুনিয়া কি হবে, থাকো কোন দেশে, যে তোমারে বোঝে ভালোবেসে, তার হৃদয়ে তব ঠাঁই আর কথা নাই। হে বিদেশি ফুল, যবে তোমারে শুধাই বলো দেখি মোরে ভুলিবে কি, হাসিয়া দুলাও মাথা, জানি মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে। 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না। 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না, মোরে ভুলিবে না, মোরে ভুলিবে না। একদা কি জানি কোন পুণ্যের ফলে ওগো সুন্দর, একদা কি জানি কোন পুণ্যের ফলে আমি বন ফুল তোমার মালায় ছিলাম, তোমার বলে কোন পুণ্যের ফলে ওগো সুন্দর, একদা কি জানি কোন পুণ্যের ফলে ওগো সুন্দর। তখনও প্রভাতে প্রথম তরুণ আলো, ঘুম ভাঙা চোখে ধরার লেগেছে ভালো, বিভাসী ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে, কোন পুণ্যের ফলে ওগো সুন্দর, একদা কি জানি কোন
সুন্দর। আজি ক্লান্ত দিবসের অবসানে লুপ্ত আলোয় পাখির শব্দ গানে শ্রান্তি আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরা তলে সন্ধ্যা বাতাসে অন্ধকারের পারে পিছে পিছে তব উড়ায় জনক তারে ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ হোক সে ফলে ফলে কোন পুণ্যের ফলে ওগো সুন্দর একদা কি জানি কোন পুণ্যের ফলে ওগো সুন্দর একদা কি জানি কোন পুণ্যের ফলে আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে কোন পুণ্যের ফলে ওগো সুন্দর। The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships, but my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave market for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. সাপমোচন গল্পটি সৌরসেন এবং মধুশ্রীকে ঘিরে গড়ে উঠেছে। তারা ভগবান ইন্দ্রের স্বর্গীয় দরবার থেকে নিষিদ্ধ হওয়ার পরেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রাজনর্তকী মধুশ্রী সূর্য পূজার উপাসনা থেকে ফিরে আসতে দেরি হওয়ার কারণে ইন্দ্রের দরবারের সুদর্শন সঙ্গীত শিল্পী সৌরসেনের মনোযোগ নষ্ট হয়। ফলে উর্বশীর নাচের সাথে তিনি সঙ্গীতে ভুল করেন। ভগবান ইন্দ্র রাগান্বিত হয়ে সৌরসেনকে এক কুৎসিত মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দেন। মধুশ্রী ফিরে এসে শাস্তির কথা শুনলে তিনি ভগবান ইন্দ্রকে সৌরসেন থেকে আলাদা না করার অনুরোধ করেন এবং একই শাস্তি চেয়েছিলেন। ভগবান ইন্দ্র একমত হন এবং শর্ত চাপিয়ে দেন যে মধুশ্রী যদি পৃথিবীতে একজন কুৎসিত ব্যক্তি হিসাবে তাঁর পুনর্জন্মে সৌরসেনের অন্তঃসৌন্দর্যের প্রেমে পড়েন, তবে সৌরসেন এবং মধুশ্রী উভয়কেই স্বর্গে ফিরে যেতে দেওয়া হবে। ইন্দ্রের অভিশাপের কারণে সৌরসেন এবং মধুশ্রী ভিন্ন রাজ্যে রাজা অরুণেশ্বর এবং রাজকন্যা কমলিকা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তাদের বিয়ের পরে কমলিকা যখন অরুণেশ্বরের প্রাসাদে পৌঁছেছিলেন, তিনি লক্ষ্য করেছেন যে অরুণেশ্বর কেবল রাতেই তাঁর সাথে দেখা করেন। অরুণেশ্বর তার মুখ না দেখানোর জন্য কৌশল অবলম্বন করেন এবং কমলিকাকে তার সঙ্গীত ও কথা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করতেন। অবশেষে কমলিকা যখন অরুণেশ্বরের মুখ দেখার ব্যবস্থা করলেন এবং দেখলেন, তখন সে হতবাক হলেন এবং কুৎসিত রূপ দেখে প্রতারিত বোধ করলেন এবং তাঁর প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। পরে অবশ্য অরুণেশ্বরের বিনা সুন্দর সুর তাকে মন্ত্রমুগ্ধ করে এবং সে বুঝতে পারে যে বাহ্যিক চেহারার চেয়ে আভ্যন্তরীণ সৌন্দর্য অনেক
বেশি গুরুত্বপূর্ণ। তিনি অরুণেশ্বরের বিনাশ সুর অনুসরণ করেন এবং তার সাথে আবার মিলিত হন। এর মাধ্যমেই উভয়ই স্বর্গে ফিরে আসে। দূরের আভাস আসে, মনে হয় এই সুর চিরদিনের চেনা। চিরবিরহের সঞ্চিত অশ্রু বুকের মধ্যে উছলে ওঠে। সখী আধারে একলা ঘরে মন মানে না। মন মানে না। সখী আধারে কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে। কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে। পথ জানে না। সখী আধারে একলা ঘরে মন মানে না। রাতের পরে রাত যায়, অন্ধকারে তরুদলে যে মানুষ ছায়ার মতো নাচে, তাকে চোখে দেখিনে, তার হৃদয়ে দেখি। জনশূন্য দেওদার বনের দোলাইত শাখায় যেন দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার। রানী মনে ভাবে, যখন সে কাছে এলো তখন ছিল কৃষ্ণ সন্ধ্যা। যখন চাঁদ উঠল তখন তার মালাখানি রইল, সে রইল না। যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে। অনুভবে জেনেছিলেন, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। যখন এসেছিলে, যখন এসেছিলে, তুমি গেলে যখন একলা চলে। চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে
এসেছিলে যখন এসেছিলে সখিও বুঝি বাঁশি বাজে সখিও বুঝি বাঁশি বাজে সখিও বুঝি বাঁশি বাজে বন মাঝে কি বন মাঝে বন মাঝে কি বন মাঝে সখিও বুঝি বাঁশি বাজে বসন্ত বহিছে কোথায় কোথায় ফুটেছে ফুল বলো গো সজনী এসো রজনী কোনখানে উদিয়াছে বন মাঝে কি বন মাঝে বন মাঝে কি বন মাঝে সখিও বুঝি বাঁশি বাজে যাব কি যাব না মিছে ভাবো না মিছে মরি লোকলাজে সখী মিছে মরি লোকলাজে কি জানি কোথা সে বিরহ কোথাসে ফিরে অভিসার সাজে মন মাঝে কি মন মাঝে মন মাঝে কি মন মাঝে সখিও বুঝি বাঁশি বাজে সখিও বুঝি বাঁশি বাজে সখিও বুঝি বাঁশি বাজে একদিন নিম ফুলের গন্ধ অন্ধকার ঘরে নিয়ে এলো অনির্বচনীয় আমন্ত্রণ। মহিষী দাঁড়ালো বিছানা ছেড়ে বাতায়নের কাছে। নিচে সেই ছায়া মূর্তির নাচ, বিরহের সেই উর্মিদোলা। মহিষীর সমস্ত দেহ কম্পিত, ঝিল্লি ঝঙ্কৃত রাত। কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে অস্পষ্ট আলোয় অরণ্য কথা কয় যেন স্বপ্নে। বোবা বনের ভাষাহীন বাণী লাগলো মহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হলো সে জানে না। এ নাচ কোন জন্মান্তরে, কোন লোকান্তরে। বিনায় বাজে পরজের বিউফল মেড়। কমলিকা আপন মনে বলে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আধারের ডাক গভীর। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, যাব আজ, আর ভয় করিনি আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অশ্বত্থতলায়। সেখানে বীণা বাজছে। চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়
স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। ভয় করো না প্রিয়, ভয় করো না। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমারই। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে, ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে, বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, কি সুন্দর রূপ তোমার। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, বড় বিস্ময় কোথা হতে এলে তুমি, কোথা হতে এলে তুমি, হৃদি মাঝারে, বড় বিস্ময় লাগে হেরি তোমারে, বড় বিস্ময়। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি
করে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল মেলা। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায়, দুরন্ত বাতাসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। দেখা যাক কবিগুরু কোন পুণ্যের জন্যে জেগেছিলেন, রূপনারায়ণীর কোলে জেগে উঠেছিলেন। রূপনারায়ণীর কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পর
বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা শুনিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে। ভরবো তারে ধরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করব রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? চিরজনম এমন করে ভুলিও না গো। অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। আমি তোমার যাত্রী দলের রব পিছে,
স্থান দিও গো, আমি তোমার যাত্রী দলের রব পিছে। স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো, রইব চেয়ে। সবার শেষে বাকি যা রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। গানের সুরের আসন খানি পাতি পথে ধারি, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের আসন খানি পাতি পথে ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, অরুণ আলো কে আয় যখন, এসো ঘাটের পারে। মোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে। গানের সুরের আসন খানি পাতি পথে ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের আসন খানি। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ গেলে নতুন বেশে তালের বনে, মাঠের শেষে অমনি চলে যেও না কো গোপন সঞ্চারে। দাঁড়িয়েও আমার মেঘলা গানের বাদল অন্ধকারে। গানের সুরের আসন খানি পাতি পথে ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের আসন খানি। আমি পথিক,
আজ এখানে তো কাল অন্য ভুবনে। ঘুরে বেড়াই এখান থেকে সেখানে, আমার নির্দিষ্ট কোনো বাসভূমি নেই। আমি পথিক, পথ আমারই সাথী। দিন সে কাটায় গনি গনি বিশ্বলোকের চরণধ্বনি। তারার আলোয় গায় সে সারা রাতি। কত যুগের রথের রেখা, বক্ষে তাহার আঁকে লেখা কত কালের ক্লান্ত আশা। ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। বাহির হলেম কবে সে নাই মনে। যাত্রা আমার চলার পাখি, এই পথেরই বাঁকে বাঁকে নূতন হলো প্রতি ক্ষণে ক্ষণে যত আশা। পথের আশা, পথে যেতেই ভালোবাসা। পথে চলার নিত্য রসে দিনে দিনে জীবন ওঠে মাতি। পথে চলার নিত্য রসে দিনে দিনে জীবন ওঠে মাতি। দিনে 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 জীবন ওঠে মাতি। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে পায় কিছু পানীয়। পান সারা হলে
পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে। তার পেছনে পেছনে নতুন পাত্র নিয়ে সে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে আমাদের মাঝে থাকবেন, আর একজন হয়ে নয়, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।